أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম সাহাবায়ে কেরাম আবিসিনিয়ার দিকে হিজরত করেছিলেন। সেখানে ওনারা তারপর কুরাইশরা ওনাদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করলো, বাদশাকে বোঝানোর জন্য, কিন্তু বাদশা ওদের হাতে তুলে দিলেন না। ওদের যে উদ্দেশ্য সেটা সম্পর্কে বাদশা বুঝতে পারলেন। তারপর মুসলমানদেরকে তিনি শান্তিতে নিরাপদে বসবাসের অনুমতি দিলেন। মুসলমানগণ সেখানে অবস্থান করতে লাগলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হলো। তারপর ওনারা আবার মক্কায় ফিরে আসলেন। মক্কায় এদিকে দিন দিন কাফিরদের অত্যাচার নির্যাতনের মাত্রা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। এমনকি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশরা কিছু মিথ্যা আশ্বাস দিয়েছিল। যেমন একবার কিছু লোক বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্য নবী হন এমন কোন মুজিজা দেখান যাতে করে আপনার প্রতি আমরা ঈমান আনতে পারি। নবী আলাইহিস সালাম বলেন, কি মুজিজা দেখতে চাও? তখন তারা বলেছিল, আকাশের চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন তাহলে আপনার প্রতি আমরা ঈমান আনয়ন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকাশের আঙ্গুলের আকাশের চাঁদের দিকে এইভাবে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপর সেই কুরাইশরা ঈমান আনলো না, বরং বলল মুহাম্মদের জাদু আকাশের চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে। নাউযুবিল্লাহ। একবার আবু জেহেল নবী আলাইহিস সালামের খেদমতে এসে বলল মুহাম্মদ, আমার হাতের মুঠির মধ্যে কি আছে যদি বলতে পারো, তোমার প্রতি আমি ঈমান এনে ফেলব। নবী আলাইহিস সালাম বললেন, আমি বলবো নাকি তোমার মুঠির ভিতরে কি রয়েছে সেটা বলবে? মানে আমি বলবো কি আছে নাকি তোমার মুঠির ভিতরে যে জিনিস আছে সেটাই বলবে কি আছে? বলে না, যেটা আছে সেটা বলো। তখন তার হাতের মধ্যে কয়েকটি পাথরের ছোট্ট ছোট্ট টুকরা ছিল। গলা আওয়াজ করে উঠলো, আশহাদু আন্নাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার কুরাইশের কিছু প্রতিনিধি দল নবী আলাইহিস সালামের খেদমতে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একটা গাছ দেখা যায়, যদি ওই গাছটাকে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান এনে ফেলবো। নবী আলাইহিস সালাম সেই গাছকে ডাক দিলেন, মাটি ছিঁড়ে সেই গাছটা নবী আলাইহিস সালামের খেদমতে এসে উপস্থিত হলো, এসে বলল, আশহাদু আন্নাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ রাসূল বললেন, গাছকে আবার বললেন, তুমি তোমার যথাস্থানে ফিরে যাও। এই জায়গার মধ্যে একটা বর্তমানে মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদুস শাজারা, গাছের মসজিদ। সেই মসজিদটা নবী আলাইহিস সালামের সেই মুজিজার ইতিহাসের সাক্ষী হয়ে আছে। মক্কার কুরাইশরা ইসলামের মুসলমানদের উপর, সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের উপর দিন দিন অত্যাচার নির্যাতনের মাত্রা যখন বাড়াইতে শুরু করলো, সর্বশেষ তারা আবু লাহাবের কাছে আসলো, এসে বলল, তোমার ভাতিজা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, নতুবা আমরা সবাই তোমার সাথে সম্পর্ক, তোমাদের সাথে বনু মুত্তালিব, বনু হাশিমের সাথে সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ রাসূলের চাচা সেটা মানলেন না, যার পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আত্মীয় স্বজন ছিলেন, ওনাকে পছন্দ করতেন, ওনাকে মহব্বত করতেন, এদের মধ্যে থেকে অনেকেই মুসলমান ছিলেন, অনেকেই আবার তখন ইসলাম কবুল করেন নাই, এমন অনেক আত্মীয় স্বজন ছিলেন। সবাই নবী আলাইহিস সালামের যে জায়গায় জন্ম হয়েছে, এই পুরো এরিয়াটাকে বলা হয় শিয়াবে আবি তালিব। এই শিয়াবে আবি তালিবের মধ্যে ওনারা কাফিররা একটা চুক্তি করলো যে বনু হাশিম এবং বনু মুত্তালিবের সাথে কোন ধরনের সম্পর্ক রাখা যাবে না, কথা বলা যাবে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, ব্যবসা বাণিজ্য আদান প্রদান, ক্রয় বিক্রয় কোনো কিছু করা যাবে না। বাইরে থেকে কোনো বাণিজ্য কাফেলা আসলে ওরা অনেক বেশি দাম দিয়ে নিজের সবগুলো মালপত্র কিনে ফেলত, কিন্তু ওনাদের কাছে কোনো প্রতিনিধি দল আসতে পারত না। এইভাবে অনাহারে নিদারুণ কষ্টে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদের, মুসলমানদের খুব কষ্টে দিন অতিবাহিত হয়েছে। ওরা যে চুক্তিপত্র করেছিল সেটা বাইতুল্লাহর মধ্যে ঝুলিয়ে রাখলো। এইভাবে 3 বছর অতিবাহিত হলো। 3 বছর পর সেই চুক্তিপত্রটা ওই পোকা খেয়ে ফেললো, যার কারণে চুক্তি ভঙ্গ হলো এবং সেখানে মুসলমানরা, নবী আলাইহিস সালামের সাথী সঙ্গীরা সেখান থেকে বের হয়ে আসলেন। নবী আলাইহিস সালাম ইসলামের জন্য এত কষ্ট করেছেন, গোপনে গোপনে 3 বছর দাওয়াতি কার্যক্রম চলল। তারপর নবী আলাইহিস সালাম একদিন দোয়া করলেন, আল্লাহ, ওনারা সেই 3 বছর
এই গোপনী দাওয়াতি কার্যক্রমের মধ্যে দারুল আরকাম সাফা পাহাড় থেকে সাফা থেকে মারওয়া যাওয়ার সময় ডাউন নেমে হাতে ডানে একটা দরওয়াজা আছে, এখানেই ছিল হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। ইসলামের ইতিহাসের মুসলমানদের প্রথম মাদ্রাসা, এখানেই দাওয়াতি কার্যক্রম, তালিম তরবিয়তের কার্যক্রম এখানেই পরিচালিত হতো। ইসলামের প্রথম মাদ্রাসা আরকাম রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য ওনার বাড়িটা তিনি উৎসর্গ করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের পর ইসলামের দাওয়াতি কার্যক্রম প্রকাশ্যে শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বেশি সাহায্যকারী চাচা আবু তালিব ৭০ হিজরিতে তিনি ইন্তেকাল করবেন। আবু তালিবের মৃত্যুর যখন সময় নিকটবর্তী হল, আবু জেহেল সহ বড় বড় কুরাইশ প্রতিনিধিরা আবু তালিবের চতুর্দিকে ঘিরে রেখেছে। নবী আলাইহিস সালাম পিঠ টেনে একটু ভিতরে গেলেন, গিয়ে বললেন, চাচা যান আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান একবার বলুন, যাতে কিয়ামতের দিন আমি আপনার এই ব্যাপারে সাক্ষী হতে পারি। আবু তালিব বলেছিলেন, লোকেরা বলবে মৃত্যুর বয়ে আবু তালিব বাতিজার দিন বাতিজার ধর্ম গ্রহণ করে ফেলেছে। এই ভয় যদি না থাকতো বাতিজা, তোমার দিন গ্রহণ করে আমি তোমার কলিজাটা ঠান্ডা করে দিতাম। তিনি শেষ কথা যেটা বলেছিলেন, আমি আবার বাপ দাদার ধর্মের উপরে রয়েছি। নবী আলাইহিস সালাম খুবই মনক্ষুণ্ণ হলেন, খুবই কষ্ট পেলেন, পাওয়াটাই স্বাভাবিক। একে তো চাচা আরো আবু তালিবের ইসলামের জন্য, নবী আলাইহিস সালামের জন্য যত কোরবানি, যত ত্যাগ, যার কোনো সীমা ছিল না। নবী আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। এখানে একটা বিষয় লক্ষণীয়, নবী আলাইহিস সালামের জন্য মহব্বত চাচা আবু তালিবের কত বেশি ছিল, কত বেশি ছিল। পুরো জীবনটা নবী আলাইহিস সালামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। এজন্য নবী আলাইহিস সালামকে শুধু মহব্বত করলেই কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। নাজাত পেতে হলে নবী আলাইহিস সালামকে অনুসরণ করতে হবে। এমনকি নবী আলাইহিস সালামের আরেক চাচা আবু তালিব, আবু লাহাব, সে নবী আলাইহিস সালামের জন্মের খুশিতে এত আনন্দিত হয়েছিল যে এই সংবাদটা পরিবেশন করেছিল তার দাসী সুয়াইবা। সুয়াইবা এই সংবাদ প্রদান করার কারণে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। এত খুশি হয়েছিল বাতুস পুত্রের জন্মে। তার মানে মহব্বত কি কম ছিল? অনেক বেশি ছিল। এজন্য আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, ওদের ওয়াজটাই হচ্ছে নবী আলাইহিস সালামের মহব্বত কেন্দ্রিক। ওরা নিজেদের দাবি করে আশিকে রসুল, সবাই আশিকে রসুল হতে হবে, এটা অস্বীকার করতেছি না। সেই সাথে নবী আলাইহিস সালামকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
আপনি বলুন তোমরা যদি আল্লাহ পাকের মহব্বত পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। এখানে আল্লাহ বলেছেন আল্লাহর মহব্বত পেতে হলে নবীর অনুসরণ করতে হবে, নবীর সুন্নতকে মানতে হবে, নবীর আদর্শকে মানতে হবে, সেই মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। তারপর চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। এর 7ম হিজরি 2 মাস বা 3 মাস পর নবী আলাইহিস সালামের বাহির থেকে যত ধরনের সমস্যা আসতো এটাকে প্রটোকল দিতেন চাচা আবু তালিব। আর পরে উনি মানসিকভাবে যখনই বিপর্যস্ত হতেন সেটাকে কাভার করতেন উনার প্রাণপ্রিয় সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আবু তালিবের মৃত্যুর 2 মাস বা 3 মাস পর খাদিজা রাদিয়াল্লাহু আনহাও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। বুখারী শরীফের হাদিস, নবী আলাইহিস সালামের খিদমতে হযরত খাদিজা এসেছেন। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম তাশরীফ আনলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত খাদিজা আপনার দরবারে তাশরীফ আনতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। উনি আসার পর বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম পাঠিয়েছেন, আর বেহেশতের মধ্যে মতির তৈরি একটা বাগানার সুসংবাদ আপনি খাদিজাকে প্রদান করবেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনাকে জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। চাচা আবু তালিবকেও মক্কার জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। নবী আলাইহিস সালাম মানসিকভাবে একেবারে ভেঙে পড়লেন। তাই তিনি চিন্তা করলেন এদিকে কাফির বেঈমানদের অত্যাচার নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেল। তাই তিনি চিন্তা করলেন যে তায়েফের মধ্যে 3টা পুত্র রয়েছে, ওনাদের কাছে ইসলামের দাওয়াত যদি দেয় তাহলে ওনারা হয়তো ইসলাম কবুল করবেন। নবী আলাইহিস সালাম সেই উদ্দেশ্যে ওনার বালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মক্কা থেকে তায়েফের দিকে যাত্রা শুরু করলেন। সমুদ্র পৃষ্ঠ থেকে 6000 ফিট উপরে হচ্ছে তায়েফ শহর। এটা এমন একটি জায়গা যেটার আবহাওয়া বাংলাদেশের আবহাওয়ার সাথে অনেকটা মিল রয়েছে। তায়েফের আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়ার অনেকটা মিল রয়েছে। ইয়ামানের মাটির সাথে সিলেটের মাটির হুবহু মিল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, গিয়ে তাদেরকে দাওয়াত দিলেন। 3 জন পুত্র প্রধান তাদেরকে দাওয়াত দিলেন। ওরা দাওয়াত প্রত্যাখ্যান করল। আর তায়েফ হচ্ছে সেই জায়গা যেখানে নবী আলাইহিস সালামের বাল্যকাল, জন্মের 7 নম্বর দিন থেকে নিয়ে ওনার 4 বছর সময় অতিবাহিত হয়েছে। তায়েফের মূল শহর থেকে 60 কিলোমিটার দূর হচ্ছে ওয়াদি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি সেই তায়েফে। সেখানে নবী আলাইহিস সালামের বাল্যকাল কেটেছে 4 বছর সময়। তারপর হালিমাতুস সাদিয়া, নবী আলাইহিস সালাম যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও তায়েফ থেকে মদিনায় চলে আসেন এবং সেখানে ইন্তেকাল করেন। জান্নাতুল বাকিতে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে দাফন করা হয়। 3 জন পুত্র প্রধানকে দাওয়াত দিলেন, ওরা প্রত্যাখ্যান করলো। প্রত্যাখ্যান করেই শেষ নয়, ওরা শহরের দুষ্ট ছেলেদের নবী আলাইহিস সালামের পিছনে লেলিয়ে দিল। দুষ্ট ছেলেরা নবী আলাইহিস সালামকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিল। রক্তমাখা শরীর নিয়ে, দেহ নিয়ে নবী আলাইহিস সালাম যেই পথে হেঁটেছিলেন আল্লাহ তাআলা সেই পথটা দেখার সৌভাগ্য দান করেছিলেন। নবী আলাইহিস সালাম একটা আঙ্গুর বাগানে গিয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে নবী আলাইহিস সালাম রক্তাক্ত হয়ে
একটা বাগানের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। ওই বাগানের মালিক ছিল উতবা সাহেবা। নবী আলাইহিস সালামের এই করুণ অবস্থা দেখে তাদের পাথরের দিলটাও গলে গেল। তাদের একজন গোলাম ছিল আব্বাস। উতবা নিজ হাতে আঙ্গুরের থেকে শরবত বানিয়ে আব্বাসের হাতে দিয়ে বলেছিল, ওই যে দেখতেছো একজন লোক বসে আছেন, এটা ওনার কাছে নিয়ে যাও এবং উনি কমপক্ষে একটু হলেও এখান থেকে যেন পান করেন। আব্বাস নিয়ে আসলেন। তারপর নবী আলাইহিস সালামকে এই শরবত যখন পরিবেশন করলেন, নবী আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেটা পান করলেন। আব্বাস বিসমিল্লাহ বলে খুবই আশ্চর্যান্বিত হলেন। বললেন, এটা তো এই শহরে কেউ বলে না, এটা তো আমাদের নবী বলতেন। বলে, তোমাদের নবী কে? বলে, আমাদের নবী হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসের জন্য দোয়া করলেন এবং আব্বাস নবী আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করলেন, ইসলাম কবুল করলেন। হযরত আব্বাস যে জায়গার মধ্যে ইসলাম কবুল করেছিলেন সেই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে মসজিদুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সাথে পাহাড়ের দায়িত্বরত নিয়োজিত ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই করুণ অবস্থা তিনি দেখতেছেন। আল্লাহ আমার সাথে পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা পাঠিয়েছেন। আপনি হুকুম করলে পুরা তায়েফবাসীকে ওই ফেরেশতা পাহাড় চাপা দিয়ে শেষ করে দিবেন। নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, রব্বুল আলামিন আমি আমার অসহায়ত্ব, আমার কমজোরি, আমার দুর্বলতা তোমার কাছে প্রদর্শন করতেছি। রব্বুল আলামিন আল্লাহ তায়েফবাসী বুঝে নাই, তুমি তাদেরকে মাফ করে দাও। আর জিবরাইলকে বললেন, ওরা যদি মারা যায় তাহলে দিন খারাপ গ্রহণ করবে। ওরা মানে নাই, হয়তো পরবর্তীতে এমন জেনারেশন আসবে যারা ঈমান আনয়ন করবে, ইসলাম কবুল করবে। নবী আলাইহিস সালাম তায়েফবাসীর জন্য বদদোয়া করেন নাই, দোয়া করেছিলেন। নবী আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ তায়েফে এমন বরকত দিয়েছেন, প্রায় সারা বছরই বৃষ্টি হয় এবং তায়েফের মাটি এমন উর্বর, পুরো সৌদির 30% ফলমূল সবজি তায়েফ থেকে উৎপন্ন হয়। কোন কোন বর্ণনা এসেছে নবী আলাইহিস সালামের এই ঘটনার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন এবং তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম পুরো তায়েফের জমিনটাকে সে তায়েফ থেকে নিয়ে এসে বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করে সেটাকে আবার সেখানে রেখে দিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তায়েফে এত বরকত দিয়েছেন। নবী আলাইহিস সালাম তারপর একটা জায়গায় বসেছিলেন, সেই যেখানে বসেছিলেন, অবস্থান নিয়েছিলেন। নবী আলাইহিস সালাম তায়েফে মোট 10 দিন ছিলেন। সেই সময় তিনি একটা জায়গায় অবস্থান নিয়েছিলেন, সেখানে একটা মসজিদ তৈরি করা হয়েছে, মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই সময় নবী আলাইহিস সালাম ওযু করতেছেন, তখন একজন কাফির উপর থেকে, পাহাড়ের উপর থেকে অনেক বড় একটা পাথর নবী আলাইহিস সালামের দিকে ছুঁড়ে দিয়েছিল, যাতে করে পাথরটা গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে এক সময় নবী আলাইহিস সালামের উপরে পড়ে আর উনি মারা যান। নবী আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, পাথরটা আসতেছে, পাথরকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি যদি নিজে থেকে আসো তাহলে আসো, আর যদি আল্লাহর হুকুমে তুমি আসো তাহলে আমি বলতেছি তুমি থামো। পাথরটা সেখানেই থেমে গিয়েছিল। তায়েফের আরেকটি ঘটনা, যেটা কোনো ইতিহাস, কোনো হাদিসের কিতাবে উল্লেখিত নয়, এই ঘটনাটা হচ্ছে লোকমুখে প্রচারিত, যে নবী আলাইহিস সালাম মসজিদে যেতেন আর একজন বুড়ি ওনার পথের মধ্যে কাঁটা দিয়ে দিত। এটা কোনো নবী আলাইহিস সালামের জীবন ইতিহাসে বা কোনো হাদিসের কিতাব সমূহে এই ঘটনাটা পাওয়া যায় না। এটা লোকমুখে প্রচলিত হচ্ছে একটি ঘটনা। কারণ নবী আলাইহিস সালাম তায়েফে গিয়েছিলেন মোট 2 বার। একটি হচ্ছে ওনার শৈশব 4 বছর কেটেছিল,
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে, আর আরেকটি হচ্ছে দাওয়াতি কার্যক্রমের জন্য নবী আলাইহিস সালাম যখন গিয়েছিলেন তখন তিনি মাত্র 10 দিন অবস্থান করেছিলেন। তারপর সেখান থেকে তায়েফ থেকে ফেরার পথে ওয়াদিয়ে নাখলা নামক স্থানে তিনি ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তখন একদল জিন নবী আলাইহিস সালামের সেই কোরআন তেলাওয়াত শুনেছিল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় ফিরে আসলেন। মক্কায় ফিরে আসার পর দিন দিন কাফির বেঈমানদের অত্যাচার নির্যাতনের মাত্রা যখন বেড়েই চলল, তখন একবার কাফিররা নবী আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হল। ওদের যে সংসদ ছিল সেটা হচ্ছে দারুন নদওয়া। সেই দারুন নদওয়ায় নবী আলাইহিস সালাম এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ওদের 25 জন সদস্যের একটা কমিটি ছিল। সব সদস্যরা পরামর্শে বসলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো আজকে রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাত্র হলো, কাফিররা নবী আলাইহিস সালামের ঘরের চতুর্দিক ঘিরে রাখলো। আরবদের একটা নিয়ম ছিল, কারো ঘরের মধ্যে ঢুকে কারো উপর আক্রমণ করা যায় না এবং গভীর রাতে আক্রমণ করা যায় না, এটা আরবের নীতি ছিল। তাই তারা ভোরবেলা নবী আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজের জন্য যখন বের হবেন, ওযু করতে বের হবেন, প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য যখন বের হবেন, তখন হামলা করবেন। এই উদ্দেশ্যে তারা চতুর্দিক ঘিরে ফেলল। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কাফির বেঈমানদের সব ষড়যন্ত্রের কথা নবী আলাইহিস সালামকে তিনি জানিয়ে দিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাকলেন, বললেন, আলী, তুমি আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে আমার চাদর পরে তুমি শুয়ে পড়ো, আর ভোরবেলা আমার কাছে কিছু মানুষের আমানত এগুলো রাখা আছে, কালকে তুমি ভোরবেলা এই আমানত গুলো যার যার কাছে পৌঁছে দিয়ে তারপর তুমি হিজরত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জীবনের সবথেকে নিশ্চিন্তে যে রাতটি কেটেছিল সেই রাতটি ছিল যেদিন নবী আলাইহিস সালাম বলেছিলেন, তুমি আমার বিছানায় আমার চাদর পরে তুমি ঘুমিয়ে যাও, শুয়ে পড়ো, পরের দিন তুমি আমানতদারদের আমানতগুলো পৌঁছে দিবে। এই রাতটা কিন্তু চিন্তা করেন, চতুর্দিকে লোকজন হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে, এদিকে উনি নবী আলাইহিস সালামের বিছানায় শুয়ে আছে আর বলতেছেন এই রাত্রটা নিশ্চিন্তে কেটেছে। ওদের কি ইমানি শক্তি ছিল? তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, কারণ আমার বিশ্বাস ছিল ওই রাত্রে আমার উপর কোনো দুর্ঘটনা ঘটবে না, আমার মৃত্যু হবে না। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন পরের দিন আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে। তার মানে আমি নিশ্চিন্ত হয়ে গিয়েছিলাম ওই রাত্রে আমার মৃত্যু হবে না। নবী আলাইহিস সালামের কথার প্রতি তাদের কত বিশ্বাস। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, এক মুষ্টি মাটি হাতে নিয়ে কাফিরদের উদ্দেশ্যে তিনি নিক্ষেপ করলেন। ওরা চোখে কিছু দেখতে পেল না, তাদের সম্মুখ দিয়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এই মক্কা টাওয়ারের, বর্তমানে যে মক্কা টাওয়ার সেখানেই হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এবং এখানে চতুর্থ ফ্লোরে একটা মসজিদ আছে, মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী আলাইহিস সালাম আবু বকরের দরওয়াজায় নক করতেই তিনি দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, কি ব্যাপার, নক করতেই তুমি দরজা খুলে দিলে, তুমি কি রাত্রে ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আবু বকর হয়তো আমাদের এই মক্কা ছেড়ে হিজরত করে যাওয়া লাগতে পারে, আর যখন হিজরত করে চলে যাব তুমি আবু বকর আমার হিজরতের সাথী হবে। খোদার কসম করে বলি, সেই দিন থেকে আজ পর্যন্ত একটি রাত্রের জন্য আমার ঘুম আসে না। আমার চোখ কান সব সময় দরওয়াজার দিকে থাকে, না জানি কখন এসে আল্লাহ রাসূল ডাক দিবেন, আবু বকর চলো হিজরত করি। সেদিন থেকে এক রাত্রেও আমার ঘুম আসে নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কার বাঙালিদের কাছে পরিচিত একটি এলাকা হচ্ছে মিসফালা। মিসফালা মানে নিচু এলাকা। মক্কা থেকে এই এলাকাটা হচ্ছে নিচু, এজন্য এটাকে বলে মিসফালা। মিসফালা দিকে সামনে অগ্রসর হয়ে বিশাল বড় একটা কবুতরের মাঠ আছে। এই কবুতর মাঠটা পাড়ি দিলেই দুটি রাস্তা, ডানে একটি রাস্তা এই তরিকু ইব্রাহিম খলিল, আর বাম পাশে যে রাস্তা সেটা হচ্ছে তরিকুল হিজরা। ইব্রাহিম খলিল রোড এবং হিজরতের রোড। ইব্রাহিম খলিল রোড এর জন্য নামকরণ করা হয়েছে কারণ ওই রোড দিয়ে, ওই রাস্তা দিয়েই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনার দিকে গিয়েছিলেন। এজন্য ওনার নামেই এই রাস্তার নামকরণ করা হয়েছে ইব্রাহিম খলিল রোড। আর বামের যে রাস্তা এটা হচ্ছে তরিকুল হিজরা, হিজরতের রোড। দেখেন, মক্কা থেকে মদিনা হচ্ছে সোজা উত্তর দিকে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথটা গ্রহণ করেছিলেন সেটা ছিল এই পূর্ব দিকে, পূর্ব এবং উত্তর দিকে, যাতে করে কাফিররা সরাসরি যদি হিজরত করতেন কাফিররা কিন্তু ওনাদেরকে ধরে ফেলত। তাই এই রাস্তা দিয়ে আরো একটু সামনে গেলে হাতের ডান পাশে একটা মসজিদ আছে। এই মসজিদ হচ্ছে মসজিদুল হিজরা, হিজরতের মসজিদ। আরো একটু সামনে গেলে একটা মসজিদ আছে মসজিদুল বিলাল। মক্কায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাড়ি যেখানে ছিল সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদুল বিলাল। এই রাস্তা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একেবারে গারে সুর পর্যন্ত পৌঁছে গেলেন। সেখানে পৌঁছার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরে একটু দাঁড়ান, আমি ভিতরটা দেখে আসি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন। ভিতরটাকে সুন্দর করে তিনি পরিপাটি করে সাজালেন এবং অনেক ছোট্ট ছোট্ট অনেকগুলো গর্ত ছিল, সেই গর্তগুলো তিনি কাপড় দ্বারা তিনি বন্ধ করে দিলেন। তারপর নবী আলাইহিস সালামকে নিয়ে সেখানে প্রবেশ করলেন। নবী আলাইহিস সালাম দীর্ঘ সফর, আর তিনি পেরেশানিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উরুতে মাথা রেখে তিনি একটু আরাম ফরমাইতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন একটা গর্ত রয়ে গেছে। তিনি ভাবলেন হয়তো কোনো বিষাক্ত সাপ বিচ্ছু থাকতে পারে, আর এটা বন্ধ করার জন্য অবশিষ্ট কোনো কাপড়ও ছিল না। তাই তিনি নিজের পা দ্বারা সেই গর্তটার মধ্যে তিনি বন্ধ করে রাখলেন। এদিকে সত্যি সত্যি ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল, সে বাহির হওয়ার জন্য চেষ্টা করতেছে। সামনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পা পেল, পার মধ্যে সেই সাপটা দংশন করলো। একবার, দুবার, তিনবার দংশন করলো বিষাক্ত সাপ। সাপের বিষের ক্রিয়াতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত বডি নীল হয়ে গেল। উনি সহ্য করতে পারতেছিলেন না। এদিকে জোরে কান্নাও করেন না। নবী আলাইহিস সালামের ঘুমের মধ্যে, আরামের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে। নিজের অজান্তে হঠাৎ করে চোখের পানি নবী আলাইহিস সালামের দেহের মধ্যে পড়ে যায়। নবী আলাইহিস সালাম সাথে সাথে জাগ্রত হয়ে যান। আবু বকর, তোমার চোখে পানি, তুমি কাঁদতেছো? বিবি বাচ্চার কথা মনে পড়েছে, পরিবারের কথা মনে পড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিষাক্ত সাপ দংশন করেছে। কোথায় দংশন করেছে? নবী আলাইহিস সালাম মুখ থেকে লালা মুবারক সেই ধ্বংস করা স্থানে লাগিয়ে দিলেন। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুস্থ হয়ে উঠলেন। এই জায়গার মধ্যে 3 দিন ওপর দিকে কাফিররা পদচিহ্ন দিয়ে খুঁজতে খুঁজতে সেই জায়গা পর্যন্ত, গাড়ে সুর পর্যন্ত পৌঁছে গেল। আরবদেরকে আল্লাহ তাআলা কিছু জ্ঞান দিয়েছিলেন। একটা হচ্ছে পদচিহ্ন। পদচিহ্ন দেখে তারা মানুষ চিনে ফেলতে পারত। এমনকি অ্যাডভান্স লেভেলের আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দিয়েছিলেন। সেই জ্ঞানটা হচ্ছে
যে প্রাণীর পদচিহ্ন দেখে তার মালিকের পরিচয় তারা বাহির করে ফেলতে পারত। যে প্রাণীটা কার, প্রাণীর পদচিহ্ন দেখে মালিকের পরিচয় তারা বাহির করতে পারত। আরেকটি জ্ঞান হচ্ছে মাটি দেখে তারা বুঝতে পারত কোথায় পানি আছে। এই জ্ঞানগুলো আল্লাহ তাআলা আরবদেরকে দিয়েছিলেন। তখন তারা পদচিহ্ন ফলো করে করে গাড়ে সুর পর্যন্ত পৌঁছে গেল। গাড়ে সুর পর্যন্ত পৌঁছার পর তারা নিশ্চিন্ত হয়ে গেল যে এই গর্তের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আছেন। ওরা বলল, দেখো হয়তো এখানেই থাকতে পারেন। আরেকজন বলল, না, আল্লাহ তাআলা কি কুদরত। সঙ্গে সঙ্গে সেই গর্তের মুখে, গুহার মুখে মাকড়সা এসে জাল বুনল, একটা কবুতর এসে সেখানে বাসা বাঁধলো এবং সেখানে ডিম দিয়ে দিল। তখন আরেকজন বলল, না, এখানে যদি কোনো লোকজন মানুষ প্রবেশ করত তাহলে এখানে কবুতরের বাসাও থাকতো না, ডিমও থাকতো না, মাকড়সার জালও থাকতো না, কাজেই এখানে থাকাটা অসম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনারা ওদের কথাবার্তাগুলো কিন্তু শুনতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য চিন্তা করেন না, তিনি চিন্তা করেন নবী আলাইহিস সালামের জন্য। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো কাফিরদের কথাবার্তা শোনা যায়, এই তো আমরা ধরা পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা চলে যাক, কিন্তু আপনার যদি কিছু হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর, তুমি চিন্তা করো না, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না। আবু বকর, তুমি চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এজন্য যে কোনো সংকটে, যে কোনো মুসিবতে মুমিনদের ভরসা করা উচিত কার উপর? আল্লাহ পাকের উপর। তাহলে আল্লাহ পাকের উপর যদি পরিপূর্ণভাবে বিশ্বাস, আস্থা, ভরসা রেখে বিশ্বাস স্থাপন করতে পারেন, ভরসা করতে পারেন, দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য এসে যাবে। 3 দিন এইভাবে অবস্থান করার পর তারপর ওনারা মদিনার দিকে, নবী আলাইহিস সালাম হযরত আবু বকর আগে থেকে মদিনার পথ দেখানোর জন্য একজন লোক নির্ধারণ করে রেখেছিলেন এবং সওয়ারি প্রস্তুত করে রেখেছিলেন। 3 দিন এখানে অবস্থান করার পর ওনারা মদিনার পানে চললেন। এদিকে কাফিররা খুঁজে না পেয়ে ওরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অথবা মৃত যে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের লোভে সুরাকা বিন মালিক, যে পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি সত্যি সত্যি নবী আলাইহিস সালামকে ধরে ফেলেছিলেন। উনি যখন নিকটবর্তী, উনি সন্ধান করতে 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 নবী আলাইহিস সালামের কাফেলার একেবারে নিকটবর্তী হয়ে যান। যখন নিকটবর্তী হয়ে যান, সাথে সাথে উনার ঘোড়ার পাটা জমিনের মধ্যে চলে যায়। বহু কষ্টে উনি আর উদ্ধার করতে পারেন না। তারপর নবী আলাইহিস সালামের কাছে উনি সাহায্য চাইলেন। উনি ক্ষমা প্রার্থী হলেন এবং ইসলাম কবুল করলেন। আর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি ওই পুরস্কারের লোভে এসেছিলাম। এখন আপনি নিশ্চিন্তে সফর করুন। আমি এমন, আল্লাহ তাআলা আমাকে এমন শক্তি দিয়েছেন, 100 মানুষ আমার সাথে কিছুই করতে পারবে না। আমি 100 জন মানুষের মোকাবেলা করতে পারবো। আমি এখানে আছি আপনার পাহারাদারের জন্য। এই রাস্তা দিয়ে কেউ আপনাকে গিয়ে, এই রাস্তা অতিক্রম করে যে কেউ গিয়ে আপনার কোনো ক্ষতি করবে সেটা সম্ভব নয়। আমি এখানে আছি, আপনি যান। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কিছু দূর কুবা একটা এলাকা, সেই এলাকায় গিয়ে পৌঁছালেন। সেই এলাকায় পৌঁছানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন সেখানে অবস্থান করলেন এবং সেখানে একটি মসজিদ তিনি নির্মাণ করলেন। পৃথিবীতে মক্কার মসজিদ, মসজিদে নববী, মসজিদুল আকসা, এই 3টা মসজিদ পরে 4র্থ নম্বর সম্মানের দিক দিয়ে যে মসজিদ, সেটি হচ্ছে মসজিদুল কুবা, যার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রতি শনিবার মসজিদে কুবায়, কখনো সোয়ারিতে কখনো হেঁটে তিনি মসজিদে কুবায় আসতেন। আর নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে মকবুল একটি উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই মসজিদে কুবার পাশে, মসজিদে কুবার সামনে যে আঙ্গিনা রয়েছে, আঙ্গিনার মসজিদে কুবার সম্মুখে দালানের ডান পাশে এখানে একটি কুয়া ছিল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুয়ার পাশে বসেছেন। ডাক দিলেন, আবু বকর কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন এবং উনাকে নবী আলাইহিস সালাম জান্নাতের সুসংবাদ শোনালেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের ডান পাশে বসলেন। বললেন, ওমর কোথায়? ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সুসংবাদ শোনালেন। উনি বাম পাশে বসলেন। বললেন, ওসমান কোথায়? ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন এবং হযরত ওমরের কাছে বসলেন, উনাকে নবী আলাইহিস সালাম জান্নাতের সুসংবাদ শোনালেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার হাতে একটা আংটি ছিল। ওই আংটিটা তিনি প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটা দেখে ওমরের কাছে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে দিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে সেই আংটিটা ওই কূপের মধ্যে পড়ে গেল। তারপর বহু খোঁজাখুঁজির পর সেই আংটিটা আর পাওয়া গেল না। তার মানে হচ্ছে নবী আলাইহিস সালাম এই ঘটনা থেকে এদিকে মুহাদ্দিসিনে কেরাম এবং ইসলামী দার্শনিক যারা, ওনারা এই ঘটনার ব্যাখ্যাটা এইভাবে দিয়েছেন যে নবী আলাইহিস সালামের পর হযরত আবু বকর তিনি খলিফা ছিলেন, তারপর ওমর ছিলেন, তারপর ওসমান ছিলেন। আর উসমানের খেলাফত থেকেই খেলাফতের মধ্যে একটা দ্বন্দ্ব আস্তে আস্তে করে শুরু হয়েছিল। এই কুয়াটা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে এর ইতিহাস এখানে একটা সাইনবোর্ডের মতো আছে যেটাতে এই কূপের ইতিহাসটা লিপিবদ্ধ রয়েছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা, পবিত্র কোরআনুল কারীমে এই মসজিদে কুবার লোকদের সামনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। তো তাই মসজিদে কুবায় এমন সব লোক বসবাস করে যারা পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। মসজিদে কুবার লোকজন পবিত্রতা থেকে খুব ভালো করে পবিত্রতা অর্জন করতেন। বিশেষ করে তারা প্রস্রাব পায়খানার পর ঢিলা এবং পানি উভয়টা ব্যবহার করতেন, যার কারণে আল্লাহ তাআলা তাদের এই পবিত্রতা অর্জনের পদ্ধতিটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। এজন্য আল্লাহ তাআলা বলেন যে তারা পবিত্রতাকে ভালোবাসে আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। যে পবিত্রতা অর্জন করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র অবস্থায় থাকে, আল্লাহ তাআলা এমন সব মানুষদেরকে পছন্দ করেন। আর মুমিনের শানই হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র অবস্থায় থাকা। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রব্বুল আলামিন, আল্লাহ আমরা গুনাহগার, তুমি গফফার। সমস্ত জীবনের গুনার বুঝে নিয়ে তুমি মাওলার শহীদ দরবারে ভিখারি সাইলের বেশে 2খানা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করবা। আল্লাহ আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আল্লাহ तमाम দুনিয়ার মুমিন মুমিনাতদেরকে মাফ ফরমাও। আয় আল্লাহ বিশেষভাবে আমাদের কবরবাসী মা বাবাকে মাফ ফরমাও। আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত দান ফরমাও। আল্লাহ আমাদের মা বাবা নানা নানি দাদা
নদীর খানদানের तमाम মুর্দেগানদের মাফ ফরমাও আল্লাহ আমরা বাবাদের মাফ দূর ফরমাও আল্লাহ মুসিবত জাকাতের মুসিবত দূর ফরমাও আয় আল্লাহ পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও আয় আল্লাহ হাজত মতওয়ালাদের হাজাত পূর্ণ ফরমাও আয় আল্লাহ বিমারীদেরকে তোমার দারুশ শিফা থেকে শিফা এনায়েত ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার এক বান্দা আয় আল্লাহ অসুস্থ প্রবাসী লন্ডন প্রবাসী অসুস্থ আল্লাহ শিফায়ে কামেলা জেলা নসিব ফরমা আয় আল্লাহ তোমার বান্দা জনাব সৈয়দ ইব্রাহিম সাহেব অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও নেক হায়াত দান ফরমাও আয় আল্লাহ আমাদের বাসা বাড়িতে পরিবারে অনেকেই অসুস্থ আল্লাহ তুমি সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও আমাদেরকে সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও আমাদের হায়াত ও আমল ও রিজক ও খৈর বরকত দান ফরমাও আল্লাহ আমাদের জান মাল ও ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ শয়তান ও দুকার ওয়াসওয়াসা থেকে হেফাজত ফরমাও সোনার মদিনায় অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম হাদিয়া পৌঁছাও বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমাও মক্কা মদিনার মেহমান হিসেবে সবাইকে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমাবারে বেশি বেশি সবাই দোয়া করবেন, দুরুদ পড়বেন, মাগফিরাত কামনা করবেন। সবাই ভালো থাকবেন।